এ কেমন ধর্মীয় স্বাধীনতা, যেখানে ধর্মীয় উপাসনা করতে গেলেও মানুষকে সমস্যায় পড়তে হয়। আমি কার কথা বলছি? হ্যাঁ, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেখানে হিন্দুদের ধর্ম পালন করার বা ধর্ম উপাসনা করার স্বাধীন কোনো অধিকার নেই। কারণ কি, আপনারা ইদানিং দেখছেন যে বাংলাদেশে 81 ফুট একটি রামের মূর্তি তৈরি হচ্ছে এবং সেখানে রামের পুজো হবে এবং মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই পূজাতে বাধা দান করছে যাতে সেই মন্দির প্রতিষ্ঠিত না হোক এবং মূর্তি তৈরি না হোক। সেটা বাংলাদেশের গাইবান্ধা জেলায়। সেই গাইবান্ধা জেলায় কি করেছে, যারা গোঁড়া মুসলিম আছে তারা রামের ছবির উপর জুতোর মালা পরিয়েছে। তাই নিয়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তার প্রতিবাদ স্বরূপ আন্দোলনে নেমেছে। আর আন্দোলন মানেই বুঝতে পারছেন কত কত বিক্ষত ক্ষয়, তার কোনো হিসাব নেই। এমনিতেই বাংলাদেশে, ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে, তখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল 25%, সেখানে নেমে হয়েছে 7%। অনেকে পালিয়েছে, কেউ কেউ নিপীড়িত অত্যাচারিত হয়ে মারা গেছেন, কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। এইভাবে বাংলাদেশে আজ হিন্দু সম্প্রদায় মাত্র 7% টিকেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় হলো সংখ্যা লঘু আর মুসলিম হলো সংখ্যা গুরু। আর ভারতবর্ষে হিন্দু হলো সংখ্যা গুরু আর মুসলিম হলো সংখ্যা লঘু। আজ ভারতবর্ষের কথা বলি। ভারতবর্ষে যখন ভারত স্বাধীন হয় 1947 সালে, তখন ভারতবর্ষে মাত্র 10% মুসলিম ছিল। আজ সেখানে এই 2026 সালে দাঁড়িয়েছে 20 থেকে 22% মুসলিম দাঁড়িয়েছে। তাহলে এখানে মুসলিমদের প্রকৃতপক্ষে ধর্ম স্বাধীনতা এবং তারা যথেষ্ট সুবিধাজনক অবস্থায় ভারতবর্ষে বাস করছে এবং সুখে বাস করছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে এহেন অবস্থা কেন? এটা কিন্তু প্রত্যেকটা বিশ্বের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যে এরকম যেন বাংলাদেশে মানুষরা, হিন্দু মানুষরা যেন অত্যাচারিত, নিপীড়িত, ধর্মান্তরিত না হয়। যাই হোক, আপনাদেরকে এই তথ্যটা দিলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, পাশে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।